রমজানের ভেতরে রোজার দ্বারা সাধনা, জবানকে কন্ট্রোল করো, যৌবনকে কন্ট্রোল করো, খানাকে কন্ট্রোল করার মাধ্যমে। ধনীদের জন্য বড় সবক, না খাইয়া থাকার কেমন কষ্ট গরিবেরা করে, বড় লোকেরা রোজা রাইখে একটু অনুভব করো কেমন কষ্ট। গরিবেরা যখন খানা পায় না, একটু চিন্তা করো তাদের অন্তরে কেমন কষ্ট। এই রমজান এত বরকতের মাস, শুনি সৌদি যারা যায় দেখে যেই ইফতারি তারা ফেলে দেয় তা 100,000 মানুষ খেতে পারে, হাজার হাজার মানুষ খেতে পারে, শত শত মানুষ খেতে পারে। ওই সংস্কৃতি বাংলাদেশের মধ্যেও দেখা যায়। ইফতারি পারবে 1 প্লেট নেয়, 10 প্লেট ফালায় দেয়। ফালানোটা পারলে গরিবেরা টোকায় টোকায় খায়। এই রোজার মাসে বহু রোজাদার গরিব আছে, ইফতারিও ঠিক মতো পায় না, কোন রকম তরকারি নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলার মুহাব্বতের হাজিরা দেয় বাইতুল্লাহর মধ্যে হাজী সাবরা। আল্লাহ পাক সেখানে আপনাদেরকেও আমাদের বারবার যাওয়ার তৌফিক দান করেন। ধনী লোকেরও একই হালাত, গরিবেরও একই হালাত, সবাই হাজিরা দেয় কি কইয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ধনীও খায় আমি আল্লাহ হাজির, গরিবও খায় আল্লাহ আমি হাজির। কেন আসছো? কোনো খবর নাই, তুমি আইতে কইছো আইছি, কি লাগবে তুমি জানো। দুধের বাচ্চা কাঁদতেছে, কি লাগবে বলতে পারে না, খানা লাগবে নি বলতে পারে না, ঘুম লাগবে নি বলতে পারে না, বাথরুমে যাবে নি বলতে পারে না, শুধু কান্দে শুধু কান্দে শুধু কান্দে। বুঝনেওয়ালা মা কান্না দেখাই কয় তোর কিছু বলার দরকার নাই, তোর কান্নার দ্বারা আমি বুঝতে পেরেছি তোর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খানা নিয়ে মা হাজির। বাচ্চার কান্নায় মা বুঝতে পেরেছে বাচ্চা এখন ঘুমাবে, মা বিছনা রেডি করে বলে ঘুমায়া পড়। ওরে ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কম? এই জোরে কও, আল্লাহর মুহাব্বত অনেক বেশি। ও বান্দা, তুই বাইতুল্লাহর কিনারায় গিয়া পাগলের মতো লাফাইতেছো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর ইশক আর মুহাব্বতের হাজিরা দিতেছো আর বলতেছো আল্লাহ আমি হাজির। বান্দা, যদি তুই ডাকের মতো ডাক দাও, তোর বলা লাগবে না, টাকা লাগবে, বাড়ি লাগবে, সম্মান লাগবে, তোরে দুনিয়াতে সম্মান দিতে যা লাগবে আমি আল্লাহ সব তোর চাওয়ার আগে ব্যবস্থা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরি দেনে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলার জমিনে কিছু মানুষ থাকবে, এরা টাকার পাগল না, টাকার আশেক না, দুনিয়ার আশেক না, এরা কার আশেক? এরা সব সময় শুধু আল্লাহকে তালাশ করবে, কই আল্লাহকে পাওয়া যায়। এইরকম আশেক এই জমিনের মধ্যে একজনের নাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি। খুদবা খুদ কা মিলনা শুদ মাওলানা রুম, তা গোলামে শামস তবরিজি নশো। জালালউদ্দিন মুহাম্মদ রুমি রহমাতুল্লাহি আলাইহি 10,000 মুখস্থ করি যুবকেরা, কারণ টার্গেট জমিনে যুবক, ইহুদিরাও টার্গেট যুবক, খ্রিস্টানদের টার্গেট যুবক, বাতিল ভণ্ডদের টার্গেট যুবক। এদের কাছে টানতে পারলেই ওদের উদ্দেশ্য হাসিল হবে। অতএব সাবধান, ডাক আসবে চতুর্মুখী, হিসাব করতে হবে। বৃষ্টি পড়তেছে এখন প্রচন্ড, তোমার এই মুহূর্তে দরকার একটা ঘরে ঢুকবা, তাকায় দেখবা এতগুলো ঘর কেন ঢুকবো না, না
একটা ঘরে ঢুকে যাও, ঢুকে এরপরে চিন্তা করো কোন ঘর থেকে পানি পড়ে না, যেটাই পড়ে ওটা বাদ দাও, অন্য ঘরে যাও। বুঝাইতে পারছি? আলেম ডাক দিছে, ডাকে তুমি সালামু আলাইকুম দিয়া তুমি সারা দিছো, যাওয়ার পরে যদি দেখো না এখানে রুহানিয়াত নাই, কান্নাকাটি নাই, এখানে কোনো আখিরাত মুখী আলোচনা নাই, কোরআন শরীফের মধ্যে হাসরের বয়ান নাই, আরে বলো কিয়ামতের বয়ান, জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, জিকিরের বয়ান, এই বয়ানগুলো কি করার দরকার নাই? নবীজি করেন নাই? এই বয়ানগুলো আলেমরা করবে না? তাহলে এই কবর হাসরের বয়ান নিয়ে যারা সমালোচনা করে যদি নজরে ধরা পড়ে, খোদার কসম তুমি তাকে ভেবে নিও সে ভণ্ড। মনে থাকবে, কোরআন হাদিসের বয়ান, কবরের আযাবের বয়ান, হাসরের মাঠের বয়ান, এ সমস্ত বয়ানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ইশারা ইঙ্গিতে কেউ অ্যাবাউট করবে, তুমি ভেবে নিও যদি আলেম হয় সে ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের ভেতরে রোজার দ্বারা সাধনা, জবানকে কন্ট্রোল করো, যৌবনকে কন্ট্রোল করো, খানাকে কন্ট্রোল করার মাধ্যমে ধনীদের জন্য বড় সবক, না খাইয়া থাকার কেমন কষ্ট গরিবেরা করে, বড় লোকেরা রোজা রেখে একটু অনুভব করো কেমন কষ্ট। গরিবেরা যখন খানা পায় না একটু চিন্তা করো তাদের অন্তরে কেমন কষ্ট। এই রমজান এত বরকতের মাস, শুনি সৌদি যারা যায় দেখে যেই ইফতারি তারা ফেলে দেয় তা 100,000 মানুষ খেতে পারে, হাজার হাজার মানুষ খেতে পারে, শত শত মানুষ খেতে পারে। ওই সংস্কৃতি বাংলাদেশের মধ্যেও দেখা যায়। ইফতারি পারবে 1 প্লেট নেয়, 10 প্লেট ফালায় দেয়, ফালানোটা পারলে গরিবেরা টোকায় টোকায় খায়। এই রোজার মাসে বহু রোজাদার গরিব আছে, ইফতারিও ঠিক মতো পায় না, কোন রকম তরকারি নাই, মরিচ দিয়া হালকা ভাত খাইয়া রোজা রাখে। আর বড় লোকের খানা কুত্তায় খায়, ফালায় দেয়, কুত্তায় খায়, বিলাইয়ে খায়, গরিবের দেয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা রমজান দিয়ে সাধনা দিলেন, এক সবক, গরিবের হক আদায় করো। তুমি না খাইয়া টের পাইছো নি না খাওয়ার কষ্ট কেমন? গরিবেরা কষ্ট করে, গরিবের তুমি দেও, কারণ গরিবের দোয়া সাথে সাথে কবুল। নবীর হাদিস, ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। মক্কার মুশরিকরা কয় মুহাম্মদের দেখতে ভালো লাগে, এই যুবকেরা মুহাম্মদের দেখতে ভালো লাগে, নবীজিকে দেখতে, মুহাম্মদকে দেখতে ভালো লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কাছেও যাইতে মনে চায়, কিন্তু যাই কেমনে? এই সমাজের যত থার্ড ক্লাসের ফকিন্নি গরিব এরা সব মুহাম্মদের ঘিরে রাখছে। বুঝেননি কিছু? মুহাম্মদের আশেপাশে সব মূর্খ, সব গরিব, এরা অশিক্ষিত, এগো সামনে আমি যাই কেমনে? আল্লাহ কয়, নবী খবরদার, আপনি ওদের কথায় কর্ণপাত করবেন না। ওরা বলে ওদের কাছে দাম নাই, কিন্তু গরিব এই মূর্খ লোকগুলোর আমি আল্লাহর কাছে দাম, কারণ ওরা টাকাওয়ালা হলে কি হবে? ওরা দুনিয়ার কুত্তা, কিন্তু এরা টাকাওয়ালা না হলে, গরিব হলে কি হবে? এরা আমি মাওলার ইশক আর মোহাব্বতের ভাগো।